বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। ওরে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে একটি ছেলে। আল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. رواه الترمذي. في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا जहाँ रोज़े पाक खैरुल वरा है ओह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों का तमन्ना है अल्लाहुम्मा लाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसाल सल्लु अलैहि बलगल उला बिकमालिही बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही আরবের বুকে মক্কার শহরে এলেন নবীজি এ দৌরায় ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায় বলগল উলা বিকমালিহি حسنت جميع خصاله صلوا মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাঁচজন আল্লাহর ওলির সান্নিধ্যে ওনাদের স্মরণে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম মিস্টার মোহাম্মদ কামরুজ্জামান কিরণ, অফিসার যমুনা ব্যাংক, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে বাছাই করে হাজার হাজার মানুষের মধ্য থেকে অল্প কয়েকজনকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামসুদ দোয়া, বাদরুদ্দুজা, নুরুল হুদা, নুরুন আলা নূর, হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইমামুল আম্বিয়া নবী পাকের কদমে আমাদের লাখো দুরূদ ও সালাম। আল্লাহ পাক
সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি গালিচার নিচে যিনি শায়িত অবস্থায় আছেন সে নবী পাকের কদমে পৌঁছিয়ে দেখ, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল হাকিমের 114টি সূরার মধ্যে একখানা সূরা সূরাতুত তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। যেহেতু আমাকে আগেই বলে দিয়েছে যে মৃত্যু এবং কবর এই বিষয়ে আলোচনা করার জন্য, সেহেতু আমি পবিত্র কুরআনুল হাকিমের তাফসির থেকে যাচাই বাছাই করে আমি একখানা সূরাতুল তাকাসুর আপনাদের সামনে পেশ করার জন্য, আমি উপস্থাপনা করার জন্য এখানে বসছি। আল্লাহ পাক যাতে করে আমাকে সুন্দরভাবে তার ব্যাখ্যা, বিশ্লেষণ, ভৌগোলিক আলোচনা অতি স্পষ্ট ভাষায়, সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দেখ এবং আপনাদেরকে শুনে আমাকে বলে উভয়কে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেখ এবং দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার আল্লাহ পাক সেই সৌভাগ্য আমাদের নসিব করুক, সকলে বলি আমিন। আরও জোরে বলেন সম্মানিত সুধী, আসেন আমরা আবারও সেই সূরাটা তেলাওয়াত করি, সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বলবেন যে হে ছেলে, হে ভাই, এই সূরাটা কেন আমরা তেলাওয়াত করব, কেন আমরা পড়ব? প্রশ্ন আসে না? আসতে পারে। আরবি 29টি হরফ দিয়ে পুরা কোরআন শরীফকে আল্লাহ পাক সোনালি সুইর মতো গেথে বান্দাকে উপহার দিয়েছেন। সহিহ তিরমিজি শরীফ, বুখারী শরীফ, ফাদাইলুল কোরআন অধ্যায় খুললেই পাবেন কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ, একটা শব্দ, একটা লেটার, একটা বর্ণ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। আরও জোরে বলুন আমার ভাইরা। আসুন সেই কারণে আমরা এখানে সওয়াবের নিয়তে আমরা আসুন আবারও পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। এই কোরআনুল কারীমে এই সূরাটা নাজিলের ব্যাপারে প্রত্যেক জিনিসের তাফসিরের পূর্বে তার ফজিলত আর শানে নজুল বর্ণনা করতে হয়। সূরাতুল তাকাসুর কেন নাজিল হয়েছে জানার দরকার আছে না? জোরে বলেন আমার ভাইয়েরা। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, ওগো হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের মধ্যে একটা অভ্যাস ছিল। মক্কার কাফেররা
তারা একটা গোত্র ছিল, শুধু সম্পদ নিয়ে বাড়াবাড়ি করত, সম্পদ নিয়ে গণনা করত। ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদে নয়, তাদের মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষের হিসাব করত এবং তারা বড়াই স্বরূপ কবরস্থানে গিয়ে গণনা করত, এই লোক আমাদের, এই লোক আমাদের, এই লোক আমাদের। হুজুর, যাতে করে মানুষ নিজের অহংকার, সমাজের অহংকার, শক্তির অহংকার, সম্পদের অহংকার না করে ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে আমি এই সূরাটা নাজিল করে বান্দাকে সতর্ক করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলে দিলেন, আলহাকুমুত তাকাসুর, হাবিব গো, আলহাকুমুত তাকাসুর। তারা সম্পদের প্রাচুর্যের মধ্যে মগ্ন, ধন সম্পদের মধ্যে মগ্ন। ইয়া রাসূলুল্লাহ, তারা বুঝতে পারে না, তারা কি বুঝতে পারে না? বুঝবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তারা কবরে যাবে তখনই বুঝতে, যখন কবরে যাবে তখন বুঝতে। ইয়া রাসূলুল্লাহ, তারা যাতে করে সম্পদের জন্য, প্রাচুর্যের সম্পদের জন্য তারা অহংকার না করে, বাড়াবাড়ি না করে ইয়া রাসূলুল্লাহ, কারণ সম্পদ চিরদিন থাকবে। সহিহ বুখারীতে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। মুসলমান যা ইচ্ছে তা করতে পারবে না, কাফের যা ইচ্ছে তা করতে পারবে। আমার ভাইরা, মুসলমান সামান্যতম এই দুনিয়ার মধ্যে মুসলমান কষ্ট করে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা যেন সম্পদ নিয়ে বাড়াবাড়ি না করে। এর উপরে আমার একটা ইতিহাস মনে হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীকে যারা শাসন করেছেন, অর্ধজাহান শাসন করেছেন একজন বাদশা, নাম হলো জুলকারনাইন। নাম কি? জুলকারনাইন একজন বাদশা, সমগ্র পৃথিবী শাসন করেছেন। বাদশা যখন ইন্তেকাল হবে, ইসলামিক বাদশা ছিল, ওই বাদশা সন্তানদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সন্তানরা শুনো, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে কিছু নসিহত করে যাই। মা বাবা ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে কিছু নসিহত করে কিনা? আরো জোরে বলেন। আমার মেয়েরা নসিহত করতে গিয়ে বলেন, ও আমার সন্তানরা, আমি সারা পৃথিবীকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, এক ভাগের রাজা ছিলাম আমি সেই জুলকারনাইন। তুমি শুনে রাখো রে, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দুটা হাত কাপনের বাইরে তুমি এভাবে দিয়ে রাখবে, কাপনের বাইরে দিয়ে রাখবে। কারণ হলো, সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা কেন কাপনের বাইরে দুইটা হাত আপনার দিয়ে দেওয়া হবে? কয়, সন্তানরা, যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে অর্ধ পৃথিবীর শাসক হয়ে আমি বাদশা আজকে খালি হাতে কবরে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। ওরে মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কৈফিয়তে চলবে। আহা, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কৈফিয়তে চলবে। সে তো নামে আজরাইল, মৌত নিদান কালে হইবে রে দাখিল। ঠিক না আমার ভাইরা? জোরে বলেন। সে তো নামে আজরাইল, মৌত নিদান কালে হইবে রে দাখিল। স্ত্রী পুত্র সামনে রেখে কেড়ে নিবে জান, আজরাইলা শিলের মন কৈফিয়তে চলবে। মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কৈফিয়তে। ওরে হায়াত নামের আছে একটি গাছ, পাতায় পাতায় লেখা
আছে মানুষের হায়াত, আল্লাহু আকবার। ওরে হায়াত নামের আছে একটি গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে উড়ে যাবে জান। আজরাইলা শিলে রে মন কৈফিয়তে চল, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কৈফিয়তে চল। আমার বন্ধুগণ, মরণ লাগবো নি? আমাদের গ্রামে মৃত্যু আসবে। আমার বন্ধুগণ, আজকে জিনার বাড়িতে মাহফিল, জনাব মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান, আপনারা চিনেননি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যিনি আমার ছোটবেলায় লেখাপড়ার বেলায় উনি আমাকে অনেক পরামর্শ দিতেন, অনেক মহব্বত করতেন, যিনি আমাদের সকলের সুপরিচিত। এমন মানুষ নাই কচুয়া থানায়, শাহরাস্তি থানায়, হাজীগঞ্জ থানায় ওনাকে চিনত না। বহুত মানুষ জায়গায় জায়গায় কথা বললে জিজ্ঞাসা করে, মাস্টার শফিকুর রহমানদের বাড়ির কোন পাশে আপনাদের বাড়ি, জিজ্ঞাসা করে না? আমার বন্ধুগণ, উনি আজকে নাই, মাহফিল হচ্ছে না। আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ পাক উনার জীবনের সমস্ত গুনাহকে কাফফারা করে আজকের মাহফিলের উসিলা ওনাকে ক্ষমা করে দেখ, কবরটাকে জান্নাত বানিয়ে দেখ। আবার বন্ধুগণ, গভীর মনোযোগ বলতেছিলাম, সকলকে আমাদের মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে। সম্পদ নিয়ে অহংকার চলবে না, সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা চলবে না। কার থেকে বেশি সম্পদ কে কামাইতে পারবে, ইনকাম করতে পারবে, কে 10 তলা বিল্ডিং করলো, কে গাছতলায় রইল। আমার বন্ধুগণ, 10 তলা বিল্ডিং করে যিনি, উনি যে কবরে যাবেন, আর গাছতলায় যিনি বসবাস করেন উনিও সেই কবরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যে দুনিয়ায় আমার আল্লাহকে ভয় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে সমাজের কোনো নেতা কেউ আমার কাছে বড় নয়। আমার কাছে বড় হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। পৃথিবীর মানুষ শুনো রে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবা, কারণ মৃত্যু পৃথিবীর সমস্ত স্বাদকে ধ্বংস করে দিবে। মৃত্যু সমস্ত স্বাদকে কি করে? ধ্বংস করে দেয়। আমার বন্ধুগণ, আজকে যে ভাইরা মাহফিলের মধ্যে আসতেছে না, এই কজন মানুষ আমরা এলাকায় আরো আসেনি। ও মা, যে সন্তানকে তুমি আদর করে ঘরের মধ্যে শুয়ে রেখেছ, যে স্বামীকে তুমি আদর করে ঘরের মধ্যে রেখে দিয়েছ গো মা, তোমার স্বামী যদি ইন্তেকাল করে 1 সেকেন্ড সময় লাগবে না স্বামীকে ছেড়ে দিতে, স্বামীর কাছ থেকে দূরে যেতে, ঠিক কিনা? যে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় 1 সেকেন্ড সময় লাগবে না ওই সন্তানকে নিজের কাছ থেকে দূরে নিতে। কি বলেন? আজকে আমার ভাইরা যারা মাহফিলের মধ্যে আসতে পারে নাই, আশেপাশের মধ্যে আমি মনে করব আমার ভাইদের মতো কপাল পড়া আর কেউ আল্লাহ সকলকে আসার তৌফিক দেখ বলি আমিন। যা হোক, যে কথা বলতেছিলাম, মুত্তাকাসুর, প্রাচুর্যটা কি সে বিষয়ে আমাদের জানতে হবে। আমার বন্ধুগণ, যুগে যুগে অনেক জালিম বাদশা ছিল। একটার নাম হলো, এক জালিম বাদশার নাম হলো বাদশা রায়ফুর, জিনার আমলে হযরত হানজালা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। একজন হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে, উনি হচ্ছেন সাহাবী, কিন্তু একজন নবীর নাম ছিলেন হযরত হানজালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাদশা রায়ফুরের আমলে আল্লাহ পাক অনেক দিন যাবত মানুষের মৃত্যু দেন নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা।
আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, হো হানজালা আমার বন্ধু আপনি জানিয়ে দেন, বাদশা রাইফুরের কাছে আপনি চলে যান। বাদশাকে বলেন, হে বাদশা, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিবে। বাদশাকে, তোমার মাথা খারাপ নেই? কাকে বলতেছে? আল্লাহর পয়গাম্বর হানজালা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হে হানজালা, আমার 14 গোষ্ঠী থেকে সবাই এখনো জীবিত আছে, কেউ মরে নাই, কেউ মরে নাই। মৃত্যু আবার কি? মৃত্যু আবার কি? মৃত্যু আবার কি? আমার বন্ধুগণ, সকল প্রাণী হলো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল। আমার বন্ধুগণ, যেই প্রাণীটার জীবন আছে, জীব, সেই প্রাণীটা মৃত্যুবরণ করবে, টুডে অ্যান্ড টুমোরো। ঠিক কিনা বলেন? জীব বস্তু অ্যান্ড জড় বস্তু, এই দুটো বস্তুর মধ্যে জড় বস্তু সেটা মরেও না, জীবিত হয় না, সেটা মানুষের বানানো, সেটা মানুষের বানানো। কিন্তু যেটা জীব, পৃথিবীর কোনো মানুষ পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ এমন আল্লাহ যিনি বান্দাকে বানাই। মানুষকে আল্লাহ কিভাবে বানাইছেন শুনেন। সূরাতুল, আমার বন্ধুগণ, আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহু আকবার। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ শুনো, আমি মানুষকে বানাইছি শক্ত ঠনঠনা মৃত্তিকা থেকে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিনকে বানাইছি দুয়াবিহীন আগুন থেকে। মানুষকে বানাইছেন আল্লাহ এবং জীব বানাইছেন আল্লাহ। এই জীব টুডে অ্যান্ড টুমোরো মৃত্যুবরণ করবে। কোনো জীব পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই যে আমরা ধন সম্পদ নিয়ে অহংকার করতেছি। বাদশাহ রাইফুরের কাছে গেলেন হানজালা আলাইহিস সালাম। হানজালা আলাইহিস সালাম যাওয়ার পরে বাদশাহ বলল, তোমার মাথা কি খারাপ নেই? আমার অনেক ধন সম্পদ আছে, যত কোটি টাকার বিনিময় হোক না কেন, আমি মৃত্যু থেকে বেঁচে থাকবোই। আমার আল্লাহ বলেন, এ হানজালা, আজকে চলে আসেন। হানজালা আলাইহিস সালাম চলে আসলেন। কিছুদিনের মধ্যে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আজরাইল গেল কার কাছে? বাদশা রাইফুরের কাছে। বাদশা রাইফুরের কাছে যাই বলে, হে ভাই, তুমি অনেক ধন সম্পদের মালিক। হ্যাঁ, অনেক ধন সম্পদের মালিক। আল্লাহ তোমার কাছে আমাকে মেসেজ করে প্রেরণ করেছে, কিছুদিনের মধ্যে তোমার কাছে আজরাইল আসবে। কয়, হ্যাঁ। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসছে, তাফসিরের মধ্যে এসছে, হানজালা যে ঘরের মধ্যে থাকতো, সেই কক্ষটার মাত্র রুম ছিল 1200টি। কয়টি? 1200 রুম মাত্র। কইছি, ভয় পাইছেন নাকি? 1200 রুম। এক একটা রুম ছোটখাটো নয়, বিশাল বিশাল রুমের মধ্যে বাচ্চা থাকতেছে। বাচ্চা বলল, ভাই কোন দিন আসবে? কয়, সময় তো দেব না। সময় দেবে না, একদিন আপনার কাছে চলে আসবে। বাচ্চা কি করলেন? সমস্ত উজির নাজিরকে ডাক দিলেন। এ উজির নাজির, আজরাইল আমার কেমন জিনিস, 1200 কক্ষ বিশিষ্ট রুমের মাঝখানে আমি বসে থাকবো, চতুর্পাশে তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে বসে থাকবা। আমার বন্ধুগণ, কোনো রাইফেল, ক্ষেপণাস্ত্র, অস্ত্র, সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী ফিট করুক, আজরাইলকে ঠেকাইতে পারবে? আজরাইলকে পারবে? নমরুদ, এত লক্ষ লক্ষ বাহিনী ছিল নমরুদের। আল্লাহ মৃত্যু দেওয়ার জন্য একটা ন্যাংরা মশা ফাটাইছে, নাক দিয়ে বুবু করে মাথায় উঠে গেছে। নমরুদ মাথা ফিরতেছে, সাথে রে বলল, হে আমার খাদেম শুনো, জোরে জোরে বাড়ি দাও। কয়, হুজুর বাড়ি দিতেছি। কয়, আমার জুতাটা সবচেয়ে বেশি মজবুত, ওই জুতা দিয়ে মারতে থাকো। মারতে 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 এক পর্যায়ে দেখা যায় চোরে মারার সাথে সাথে মাথা ফেটে গেছে। নমরুদ জাহান্নামে চলে গেছে, মশা উড়ে গেছে। মারহাবা কোন? আমার বন্ধুগণ, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর পথ থেকে যারা সরে যাবে, কামান লাগবে না, অস্ত্র শস্ত্র লাগবে না, রোড অ্যাক্সিডেন্ট হবে না, আমার বন্ধুগণ টাইফয়েড হবে না, শহীদি মর্যাদা লাভ করবে না। একটা মশাই কি যথেষ্ট? জোরে বলে, একটা মশাই কি? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, আমার ভাইয়েরা, এবার বাদশাকে বলল, বাদশা কিছুদিনের মধ্যে আজরাইল চলে আসবে। এবার বাদশা কি করলেন? লোক দলকে ফিটিং করে দিলেন প্রত্যেকটা রুমে রুমে, যাতে আজরাইল আমার রুমে ঢুকতে না পারে। হঠাৎ করে একদিন আজরাইল চলে আসলো। আজরাইল আলাইহিস সালাম এসে বাদশার রুমের মধ্যে গেল, আর বাদশাকে বলে দিল, হে বাদশা মহারাজ, আপনার জান কতল করার জন্য এসেছি। আমার নাম হলো আজরাইল। আমার নাম কি? আজরাইল।
এই কথা শোনার পর বাদশাহ কি করলো, সমস্ত উজির নাজিরকে ডেকে বললো, হো আমার উজির নাজিররা, এত লক্ষ লক্ষ সেনাবাহিনী আমি ফিট করে দিলাম যাতে করে আমার ঘরের মধ্যে আজরাইল ঢুকতে না পারে। আর কিভাবে আমার ঘরে আজরাইল ঢুকলো? আমার ভাইয়েরা, আজরাইল তার জানটা কবজ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আমলে একজন ধন সম্পদের অহংকার দেখাইছে, নাম ছিল কারুন। কি ছিল নাম? জোরে বলেন কি? একজন ধন সম্পদের অহংকার দেখাইছে, নাম ছিল কারুন। আল্লাহ পাক মুসাকে বললেন, হে মুসা গো, তুমি কারুনের কাছে যাও, কারুন যাতে করে যাকাত প্রদান করে। এই যে আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের অহংকার দেখাইছে, নাম হলো কারুন। মুসা আলাইহিস সালামের আমলে কারুন ছিল মুসা আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালামের একজন আত্মীয়। কি ছিল? আত্মীয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার আল্লাহ ওই কারুনের কাছে প্রেরণ করলেন, হে মুসা যাও, কারুনের কাছে যাও, যাকাতের কথা বলো, যাকাতের কথা বলো। কারুনকে আল্লাহ এমন সম্পদ দিছে, কেমন সম্পদ শুনবেন নি? আমার ভাইয়েরা কারুনের ধন ভাণ্ডারের এত চাবি ছিল, কারুনের ধন ভাণ্ডারের এত চাবি ছিল, রীতিমতো 60টা উট। তাফসিরে আসছে কয়টা উট? 60টা উট। আর 70 জন কর্মচারী প্রতিদিন হয়রান হয়ে যেত তার ধন ভাণ্ডারের চাবি পার করতে। যেরকম আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন, দেওয়ার মালিক কে? হাতটা এভাবে ধরেন, দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা শিহাবুদ্দিন আল-আশরাফী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুগণ, সম্পদ, এত সম্পদ দিছে যে 60টা উট প্রতিদিন হয়রান হয়ে যেত। মুসা আলাইহিস সালাম গেল, হে কারুন, আমার আল্লাহ তোমার কাছে আমাকে প্রেরণ করেছে। আমার আল্লাহ বলেছে তুমি যাকাত দেওয়ার জন্য। ওই কারণ বলল, আমার সম্পদের উপরে বুঝি তোমার আল্লাহর লোভ লেগেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, তু'তিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করে মালিকত্ব দান করি। পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আমার ভাইয়েরা, পৃথিবীর বাবার কাছে সন্তান যদি কয়, আব্বা গো আমাকে 10টা টাকা দেন, বাবা 10 টাকা দিবে। যদি বলে বাবা 20 টাকা দেন, বাবা 20 টাকা দিবে। যদি বলে 50 টাকা দেন, বাবা দিবে 100 টাকা। চাইলে বলবে, হ্যাঁ এত টাকা তোমাকে দিলাম, এরপরেও তুমি খালি খুঁজতেছ, বাবা রাগ করবে কিনা? আরে বাবা জোরবান রাগ করবে কিনা? কিন্তু আমার আল্লাহ এমন দানশীল আল্লাহ, যে আল্লাহর কাছে যদি আপনি চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ রাগ করি নাই, রাগ করি নাই, রাগ করি নাই। যাও যাও, তোমাকে দুনিয়ার বাদশা আর পরকালের বাদশা আমি আল্লাহ বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়া আখিরাতের বাদশা আল্লাহ বানিয়ে দিতে। সেই কারণ বলল, তোমার আল্লাহর বুঝি আমার ধন সম্পদের উপর লোভ লেগেছে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু মুসাকে তুই বেজ্জিতি করেছো। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে মুসা কালিমুল্লাহ, একটু দূরে যান, আমি আল্লাহ খেলা দেখাইতেছি। মারহাবা কোন। আল্লাহ কি করলেন? এমন খেলা দেখাইলেন, তার সমস্ত ধন সম্পদকে আদেশ দিলেন, যেখানে যত সম্পদ আছো সেই সম্পদগুলো মাটির নিচে চলে যাও। সাথে সাথে তার সমস্ত রাজপ্রাসাদ সহ সব ধন সম্পদ নিমিষেই তার মাটির নিচে চলে গেছে। আল্লাহ পাক তার কুদরতে যারা অহংকার করেছে প্রাচুর্যের প্রতি, তাদেরকে আল্লাহ খেলা দেখাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর, তারা ধন সম্পদের মধ্যে মোহাচ্ছন্ন হয়ে আছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কেমন ধন সম্পদের মধ্যে মগ্ন। আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে এসেছে। তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে 3টা জিনিস সব চাইতে আপন হয়। 3টা বস্তু মানুষের আপন হয়, দুনিয়াতেও আপন হয়, কবরে যাওয়ার সময় আপন হয়। কিন্তু কবরে গেলে 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস মানুষ থেকে চলে যায়, একটা জিনিস থাকে। আমার বন্ধুগণ,
কবি বলেছেন, এ পৃথিবীর মানুষ শুনো, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत कासिम कुल्लु नासिम शारिबू, कब्र बैतिन कुल्लु नासिम दाखिलू। পৃথিবীর মানুষ শুনো রে, তিনটা জিনিস সবচাইতে মানুষের আপন হয়। এক নাম্বার হলো ধন সম্পদ, দুই নম্বরে স্ত্রী সন্তান সম্পত্তি, তিন নম্বরে আমল। তিন নম্বরে কি? এই তিনটা জিনিস মানুষের দুনিয়ার জমিনে আপন হয়। কিন্তু আমার বন্ধুগণ, যখন আপনার নিঃশ্বাসটা চলে গেছে, আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরে স্ত্রী সন্তান আপনার কাছে আর থাকবে না। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনার থেকে ডিভাইডেড হয়ে যায়, ভাগ হয়ে যায় সম্পদ। এই সম্পদ আপনার কোনো কাজে আসে না। একটু সাদা কাপড় আপনার জন্য কিনে আনে, এরপরেও যিনি কিনতে যায় তিনি চেষ্টা করেন সবচাইতে কম দামি কাপড় কোনটা আছে, ঠিক কিনা বলেন? ও পৃথিবীর রাজা বাদশা, পৃথিবীর যারা ধন সম্পদশালী, অর্থ সম্পদশালী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের ব্যাপারে বলছি, পৃথিবীতে মনে রাখতে হবে তিনটা জিনিস আমাদের সবচাইতে আপন হয়। স্ত্রী পুত্র আমাদের কাছ থেকে চলে যায়, ধন সম্পদও আমাদের কাছ থেকে চলে যায়। আপনার আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার আপনার মনে মনে চিন্তা থাকবে, বুঝি রে বুঝি সবাই আমাকে ভুলে গেছে, মাত্র তিনজন আমার সঙ্গী হবে। তিনজন যখন আপনি এই চিন্তা করবেন, আমার ভাইয়েরা আপনাকে কবরের মধ্যে রাখার সময় বলবে, কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, হবে না? আমার ভাইরা, এই কবরের মধ্যে শোয়ানোর পরে আমার বন্ধুগণ আমাদের উপরে বাঁশের চাউনি দিবে, আমাদের উপরে কলা পাতা দিবে, মাটি দিবে। মাটি দেওয়ার সময় বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই মাটির মধ্যে তোমাকে শোয়ানো হচ্ছে। ওমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে বের করা হবে তারাতান উখরা। আমার বন্ধুগণ, কবরের মধ্যে রাখে কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই কারণে আল্লাহ বলেছেন, বুঝবা বুঝবা, সম্পদ সব যখন চলে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যখন যাবে বান্দা তখনই বুঝতে পারবে আমার বন্ধুগণ কবরটা কি জিনিস। হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরটা হলো চতুর্পাশে অন্ধকার, ভিতরে লাইটের ব্যবস্থা আছে। কথা কোন? অনেকের মনে হয় 4-5 জন ছাড়া সবার কবরে লাইট ফিটিং করা হবে। হ্যাঁ, ওরে সাথী নাই রে বাতি নাই রে, যেই জায়গায় সাথী নাই রে বাতি নাই রে, ওরে সেই জায়গারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আবার বন্ধুগণ, আমার আপনাকে কবরের মধ্যে শোয়ানো হলো। আমার ভাইয়েরা, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আমাদেরকে 3টা প্রশ্ন করবে। সবাই জানি, সবাই কি জানি, কিন্তু উত্তর দুনিয়া জিজ্ঞাসা করলে 10 জনের মধ্যে 1 জনও দিতে পারবেন না। আরবিতে দিতে পারবেন? বার রব্বুকা, আপনি যদি বলেন, আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, এখন বলতে পারবেন আমার রব আল্লাহ, কিন্তু ওই মৃত্যুর পরে আপনি যদি ইমানদার হন, আপনি বলবেন রব্বি আল্লাহ, অটোমেটিক আপনি আরবি ভাষা বলতে থাকবেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যোলজি, রাষ্ট্রবিজ্ঞান, পররাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, যা আছে লেখাপড়া দুনিয়ায় শেষ, কবরে চলব না। আমার বন্ধুগণ, আপনার সন্তান যদি, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান যদি আপনার কবরের পাশে বসে আপনার ইন্তেকালের সময় আপনার শিওরে বসে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনার সন্তান করে, আমার ভাইয়েরা, শয়তান আপনার থেকে দূরে চলে যাবে না কাছে থাকবে?
মানুষ যখন মৃত্যুর সময় উপস্থিত হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ হতাশ হয়। মানুষ সেই সময় আশায় থাকে, আল্লাহ যদি আমি একটু বাঁচতে পারি। শয়তান বড় সিরাত আর সুরত ধরে আপনার সামনে আসবে, এসে বলবে যে ভাই তুমি আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। যখন সন্তান এই কোনো মানুষ শয়তানের কাছে সাহায্য চায়, শয়তানের কাছে সাহায্য চাইলে শয়তান তারে বেঈমান বানায় দেয়। নাউজুবিল্লাহ। এই কারণে বলা হয়েছে সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, হবে না? ওরে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার হইবে রে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে। একটি ছেলে কারি হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। দুষ্ট শয়তান ভেগে যাবে, থাকিবে ঈমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার হইবে রে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আপনার সন্তান যদি আপনি কোরআন শিখে শিক্ষিত করতে পারেন, কবরে আপনাকে রাখছে, সন্তান যদি দোয়া করে কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, জিব্রাইল রে যাও, নূরের রহমতের ফেরেশতা দিয়ে নূরের ডানাটা, নূরের চাদরটা নিয়ে আসো, ওই সন্তানের মাথার উপরে দাও। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করছে, দোয়া করে সন্তান যখন চলে যায়, ওই সন্তানের নূরের পরশটা মাথা থেকে নিয়ে বাবা মার কবরের উপরে নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে, আরো জোরে বলেন আযাব হবে। এটা আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের কথাই বলতেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। কবরের মধ্যে শোয়ানো হলো, প্রশ্ন করা হলো মার রব্বুকা, তোমার রবকে। যদি আপনি ইমানদার হন বলবেন রব্বি আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? দিন ইয়াল ইসলাম। ওমান হাদা রুজুল আল্লাহ দি বুইস্তু, যিনাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে ওনাকে চিনুনি? আপনি যদি চিনেন আপনি আওয়াজ দিয়ে বলবেন ইনি হচ্ছেন মুহাম্মাদুর মুহাম্মাদুর। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ওহো যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ওহো যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন যিনি যার নাই উপমা, যে জন হবে আপনা জোরে, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো। কবর হাসরে পুলসিরাতে কোনো আপন পাবি না, কবর হাসরে পুলসিরাতে কোনো আপন পাবি। যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবর হাসরে
হাসরে পুলসিরাতে কোনো আপনে কবরে হাসরে পুলসিরাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট যিনি, উম্মতের কষ্ট যিনি সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া কান্দ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমাদের মধ্যে সমাজের মধ্যে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় যে রসুল কবরে আসবে না, রসুল কবরে আসবে না। আমার বন্ধুগণ, ওয়ামান হাজা রসুল, এই ব্যক্তিকে উনিকে চিনুনি। হাজা এসমে ইশারা করিব। আমার বন্ধুগণ আরবি গ্রামারের মধ্যে হাজা শব্দটা ব্যবহার হয় কাছের নিকটের মানুষকে বোঝানোর জন্য। মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে, ওমান হাজার রজুল, এই লোকটাকে চিনুনি? এই লোকটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি প্রশ্নের মধ্যে আপনি পাশ করে ফেলেন, আপনি যদি উইন করে ফেলেন, আপনি যদি বিজয় করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে আপনার জন্য বেহেশতের বাগান বানিয়ে দিবেন। গভীর মনোযোগ, হাদিস শরীফের মধ্যে এসছে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো রে, যদি তুমি ঈমানদার হও, তোমার ভিতরে যদি ঈমান থাকে, আমি নবীর মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমল থাকে, কবরে আসার পরে কবরটা হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি বেঈমান হয়ে যাও, কবরের পরীক্ষায় যদি তুমি ফেল করে ফেলো, তাহলে আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের প্রথম ঘাঁটি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। কিসের উপরে? আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রথম স্টেপ হলো, প্রথম জায়গা হলো কবর। প্রথম জায়গা কি? আরো জোরে বলেন। কবরের পরের জায়গা হলো হাসর। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, এরপরে আবার আমলনামা, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। এই বিষয়গুলো আমাদের বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন আপনি ঈমানদার। জোরে বলেন কি? আমার বন্ধুগণ, কবরটাকে আমরা হাদিস দিয়ে এখন ব্যাখ্যা করব। মূল মাকাবিরে পরে যাব, হাদিস দিয়ে ব্যাখ্যা করব। প্রথম বলা হয়েছে যদি ঈমানদার হন কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, যদি বেঈমান হয় কবরটা হয়ে যাবে জাহান্নামের প্রথম ঘাঁটি। এই হাদিস দিয়ে হাদিস বিল হাদিস তাফসির করার 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম? আরো জোরে বলেন, কয়টা নিয়ম? একটা হলো কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসির, হাদিস দিয়ে হাদিসের তাফসির। কয়টা হয়েছে? 2টা। কোরআন দিয়ে হাদিসের তাফসির, আবার হাদিস দিয়ে কোরআনের তাফসির। কয়টা হয়েছে? জোরে বলেন কয়টি? এই 4টা নিয়ম হলো তাফসিরের বন্ধু। হাদিস দিয়ে হাদিসের তাফসির করব। প্রথম আমার ভাইয়েরা, কিভাবে এটা জান্নাতের বাগান হবে আর কিভাবে জাহান্নামের প্রথম ঘাঁটি হবে, মনে রাখতে হবে। প্রথম জাহান্নামের ঘাঁটির বিষয় নিয়ে আলোচনা করি। আমার বন্ধুগণ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না তিন্নিনাম নাফাকা বিল আরদি মা আনবাত হাদিরান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনো, তিরমিজি শরীফের হাদিসে কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, কবরে আসার সাথে সাথে তার কবরটা জাহান্নামের ঘাঁটি এরকমভাবে হয়। কবরে রাখার সাথে সাথে মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? পায়ের আওয়াজ শোনা যায়। আমার অমুক ভাই চলে যাচ্ছে, অমুক ভাই চলে যাচ্ছে, অমুক ভাই চলে যাচ্ছে, আমার দাদা চলে যাচ্ছে, আমার জ্যাঠা চলে যাচ্ছে। মানে বুঝতে পারে কবরওয়ালা কি? বুঝতে পারে। আমার বন্ধুগণ, লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাকা বিল আরদি, তারা বলেন যে হে পৃথিবীর মানুষ, শুনো রে শুনো, কবরে এমন আযাব হবে, এমন ভয়ঙ্কর সাপ আসবে কবরে, বিশাল সাপ। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর গেলে বুঝবা আল্লাহ বলতেছেন। এবার হাদিস দিয়ে
হাদিসের তাফসীর আমার ভাইরা, হুফরাতুম মিন হুফারিন নার, এর বলার কারণ হলো জাহান্নামের কিছু আংশিক তাকে সেখানে সাজা দেওয়া হবে। কারণ জান্নাত আর জাহান্নাম হবে হাসরের পরে, বিচারের পরে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, বিচারের পূর্বে জান্নাতের ঘাটি হবে না জাহান্নামের গর্ত হবে। এবার আসুন, কিছু শাস্তি, আল্লাহ সংক্ষিপ্ত কিছু শাস্তির কথা বর্ণনা করেছেন হাদিস এবং কোরআনে। আমার ভাইরা, একটা সাপ থাকবে। কিরকম সাপ? এত বিষাক্ত সাপ থাকবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না তিন্নিনা মিনহা, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে নাফাখা ফুৎকার মারত, কি মারত? এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু ফুৎকার মারত রে, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো জ্বলে যেত, এই দুনিয়ায় বিশাল বিশাল গাছ আর সৃষ্টি হতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাবিব আপনি বলে দিন, এমন আযাব হবে শুধু মানুষ এবং জিন জাতি, এই দুই শ্রেণীর লোক শুনে না, এই দুই শ্রেণীর লোক শুনে না, আর সবাই শুনে। কেমন? ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা থাকলাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা থাকলাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আযাবুল কবর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনো, এ পৃথিবীর মানুষ, কবরের আযাব শুধুমাত্র মানুষ এবং জিন জাতি দুই শ্রেণীর লোক শুনে না, আর সবাই কবরের আযাব শুনতে, আর জন্য শুনতে পারে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুখটা কেমন সুখ হবে? কবরের মধ্যে পরীক্ষায় আপনি পাশ করে ফেলছেন, এবার কবরের জিন্দেগি আপনার কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম কানামাতুল উরুস। হাবিব গো, বিবাহ হওয়ার পরে দুলা এবং দুলহাইন যেভাবে বাসর রাত্র যাপন করে, বাসর রাত্র যাপন করার পর তাকে কেউ ডিস্টার্ব করে না, করেনি? জোরে বলেন, বাসর রাতে কেউ কারো করে ডিস্টার্ব করেনি? দুলা দুলাইনকে ডিস্টার্ব করে না, বললো তার যা ঘুমাক, আরাম করুক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কবির মনোযোগ, হাদিস দ্বারা হাদিসের তাফসীর করছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নার ব্যাপারটা এমন হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে তাকে বলবে ঘুমিয়ে যাও। নাম কানামাতুল উরুস আল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বা আহলি ইলাইহি, যেমনি করে দুলা দুলাইন ঘুমায় এভাবে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ আর জাগ্রত করবে না। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার বাইরে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন আল্লাহ রব্বুল আলামিন একজন রেফারি ফিটিং করে রেখেছেন কিয়ামতের জন্য। সেই রেফারির নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নাকি? জোরে বলেন, নাম কি? আমার ভাইরা, চারজন ফেরেশতার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রেডি করে রাখছেন। মানুষ খেলাধুলা করবে দুনিয়ায়, খেলাধুলা শেষ করার পরে আমার আল্লাহ কি করবেন? মানুষদেরকে দুনিয়া থেকে কিয়ামত দিয়ে নিয়ে যাবেন। কিভাবে? আমার বন্ধুগণ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা যখন প্রবল কম্পমানে কম্পিত হয়ে যাবে, তার মানে এই পৃথিবীটা যখন খান খান হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার মারবেন। প্রথম ফুৎকারের সাথে সাথে মানুষগুলো বেহুশ হয়ে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসির রুহুল মানির মধ্যে এসেছে, তাফসির রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, প্রথম ফুৎকারের সাথে এই মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করবে। কি করবে? দৌড়াদৌড়ি শুরু করবে, সবাই বেহাল অবস্থায় হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আমার ভাইরা, পাহাড়গুলো ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো খনখন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আমার বন্ধুগণ, তৃতীয় ফুৎকারের সাথে সাথে মানুষ বলবে, কি হচ্ছে
হচ্ছে কি হচ্ছে, মানুষ ঘুমঘুমি দিয়ে আমার বন্ধুগণ মানুষের ঘরের রাগগুলো ছিঁড়ে গিয়ে মানুষ সেখানের মধ্যেই অস্থির হয়ে পড়ে যাবে, সমস্ত মানুষ বিদায় করে দেবে। আমার বন্ধুগণ এই দুনিয়াটা তামার জমিন হয়ে যাবে। আমার ভাইয়েরা এই কথা বলার কারণে হলো রহমতের ফেরেশতারা এসে বলবে, ভাই ও মিয়া ভাই আপনি তো ঘুমাইছেন, উঠেন না। মিয়া ভাই চোখ ডলতে ডলতে বলবে, ভাই আমাকে ডিস্টার্ব করতেছো কেন, মার হাবা কর। ভাই কিসের ডিস্টার্ব, আজকে তো কিয়ামত, আজকের দিবসটা হলো কিয়ামত। এই মিয়া কথা কই না, ঘুমের তালে কিছু লোক আছে না জাগ্রত করলে, ভাই উঠেন উঠে, এই মিয়া কথা কসকায়, মাত্র ঘুমাইছি, আসলে রাত্র শেষ। রাত্র কি শেষ? আমার বন্ধুগণ এভাবে তাদেরকে বলবে, ভাই উঠেন। বলবে কেন, মাত্র ঘুমাইছি। কোনা ঘুমান নেই, আপনি ঘুমাইছেন লক্ষ লক্ষ বছর চলে গেছে। সেই ব্যক্তি চিৎকার মেরে বলবেন, আজকে কি গো কি? বলবে আজকে হিসাব নিকাশ হবে। আপনি জান্নাতি মানুষ বিদায় এক ঘুমে আপনি টের পান নাই। আর আপনি যদি দুযোগে হইতেন তাহলে আপনি বুঝতে পারতেন। আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল কবরের মধ্যে শান্তি এমন হবে। শান্তি কেমন হবে? এক ঘুমে কিয়ামত পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আবার হুফরাতু মিন হুফারিন নার, জাহান্নামের ব্যাখ্যা দিতে গিয়ে বোঝা যায় আমার বন্ধুগণ কবরের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা হাতুড়ি নিয়ে কবরের মধ্যে আসবে, এমন জোরে একটা আঘাত করবে। তাফসীরের মধ্যে এসেছে সেই আঘাতটা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর করত, পাহাড়গুলো খনখন হয়ে যেত। পাহাড়ের চাইতে আমাদের শক্তি কম না বেশি? কম। আর মেয়ে বেশি হলেও করতো না। পাহাড় কত উঁচা পাহাড়! আল্লাহ পাক ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি স্বরূপ বানাইছেন উম্মতের বান্দার জন্য, নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, একটা হাতুড়ি দিয়ে সেই ফেরেশতা আঘাত করবে, মানুষের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার মানুষকে আল্লাহ পাকের হুকুমে আবার তার তাজা দেহ হয়ে যাবে। আবার সেখানে কি হবে? এদিকে লক্ষ্য করেন, আবার আযাব শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ একটা কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আযাব দেখেননি? জোরমান দেখেননি? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনাতে কান্দান নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনাতে কান্দান নবী উম্মত। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার, আর জোরে বলেন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে,
সব উম্মতকে ডেকে করে দিবেন পার। চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের কোন চিন্তা, চলো নবীজির জান্নাতে মদিনা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আযাব হবে, কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। আমার ভাইয়েরা, হাশরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজাতিল আরদু রাজা ওয়া বুসাতুল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যেদিন আমি কিয়ামত করব, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই কিয়ামতটা মিথ্যা, এমন কথা বলার মতো কোনো লোক থাকবে না, সব মরে যাবে। সব কি? খাফিদাতুর রাফিআ, আল্লাহ কাউকে করবেন সম্মান, কাউকে করবেন অপমান। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, তাহলে কবরের জীবন বলতেছিলাম, হাত্তা জুরতু মুলমা কবির, আমরা বুঝবো কখন, যখন কবরে যাব। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসছে, মানুষ বুড়ো হয়ে গেলে তার দুটা জিনিস বুড়ো হয় না, তার দুটা জিনিস, মানুষ বুড়ো হয়ে গেলে তার দুটা জিনিস আশা, দুইটা আশা তার শেষ হয় না। একটা আশা হচ্ছে লোভ, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? আল্লাহ হায়াত বাড়াও, হায়াত বাড়াও। যদিও উপর দিয়ে কয় কষ্ট পেলে আল্লাহ মরি যায় না কা, ঠিক কিনা? আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের আমলে একজন বৃদ্ধ লোক ছিল, গাছ কাটতো, কাঠুরিয়া। কি ছিল? কাঠুরিয়া গাছ কাটতো। একদিন কাঠুরিয়া গাছ কাটতে গিয়ে গাছ কাটার পরে তার বোঝাটা মাথায় নিতে পারতেছে না। এবার কাঠুরিয়া চিন্তা করে মনে মনে, আরে আল্লাহ দুনিয়া দিছু কিত্তা, যদি লইয়া যেতে ভালো হইতো। আজরাইল কয় তারা একটু টেস্ট করিয়া লই। কি করে লই? ইন্টারভিউ নিয়ে নেই। আজরাইল এসে বললো, ভাই আমি তো আজরাইল, অমুক জায়গায় যাচ্ছি রুহু কবজ করার জন্য। ভাই বলো তো কেন আমাকে স্মরণ করছো? তোমার এখনই জানটা আমি কবজ করে নেব। আস্তাগফিরুল্লাহ। কি কয়? আস্তাগফিরুল্লাহ। মিয়া আজরাইল, আমি কি তোমাকে জান কবজ করার জন্য, আমার জান নেওয়ার জন্য ডাকছি নাকি? আমি ডাকছি তোমার আমার বোঝাটা উঠে দিতে। কি কয়? বোঝা নিয়ে মুসিবতে পড়ছি, আমার বোঝাটা তুলে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কোন। আমার বন্ধুগণ, তো আমরা একটা হলো লোভ, আরেকটা হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হলো কে কততলা বাড়ি করতে পারে, কতটা গাড়ি করতে পারে। আর লোভ হলো, আকাঙ্ক্ষা হলো হায়াতে কতদিন বেঁচে থাকবো, আর লোভ হলো কত টাকা সম্পদ অর্জন আমি করতে পারি। এই দুইটা জিনিস মানুষের কি হয় না, শেষ হয় না। এবার আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? কাল্লা সাউফা তা'লামুন, মনে আসেনি? আল্লাহ বলতেছেন অবশ্যই তোমরা করতে না, যদি তোমরা বুঝতা। কি করতে না? সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতে না। মনে আসেনি আপনাদের? আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতি অহংকার করতে না, প্রাচুর্যের হিসাব করতে না, ধন সম্পদের হিসাব করতে না। যদি তোমরা বুঝতে, কাল্লা সাউফা তা'লামুন, যদি তোমরা করতে না, যদি তোমরা বুঝতে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন সুম্মা, অবশ্যই তাকিদ দিয়েছেন আমার আল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা করতে না। তবে তোমরা করতে না, আর যারা করতেছ শুনে রাখো, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা তোমাদের চোখে সেটা দেখতে পাবে। আমাদের চোখে দেখতে পাবো আমার ভাইরা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তোমরা তা দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? আমি আল্লাহ দুইজন সাংবাদিক তোমাদের কাদের মধ্যে ফিট করে দিয়েছি। একজন সাংবাদিকের নাম হলো কিরামান, আর একজন সাংবাদিকের নাম হলো কাতিবিন। রাতের অন্ধকারে আপনি যদি অপরাধ করেন, আল্লাহ দেখবনি। জোরে দেখবে। এক লোক রোজা রাখছে, রেখে দেয়, দুপুরবেলায় অনেক ক্লান্তি লাগতেছে, ডুব দিয়া পানি খেয়েছে ইচ্ছা মতো,
আমার বন্ধুগণ, পানি যে খাইছে আল্লাহ দেখছেনি, আরো জোরে আল্লাহ দেখছেনি। আল্লাহর এই পৃথিবীর মধ্যে, বিশাল জাহানের মধ্যে আপনি আমি যেখানের মধ্যে অপরাধ করে আল্লাহ দেখবেনি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা এটা করতে পারবে না। লা তারাউন্নাল জাহিম, তোমাদেরকে অবশ্যই জাহিমের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহিমটা কি? আমার বন্ধুগণ, জান্নাত হলো 8টি। জান্নাত কয়টি? আরো জোরে বলেন। জাহান্নাম হলো 7টি। জাহান্নাম কয়টি? জাহান্নাম হাওয়িয়া, জাহিম, সাকার, শাহির, হোতামা, লাজা। কয়টা হয়েছে? 7টা। আবার জাহান্নাম, হাওয়িয়া, জাহিম, সাকার, শাহির, হোতামা, লাজা। কয়টা হয়েছে? 8। এই 7টা জাহান্নাম বান্দার জন্য আল্লাহ বানাইছেন। যে বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার আল্লাহর আনুগত্য করবে, সেই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিবেন। আর যেই বান্দাকে আমার আল্লাহর হুকুমগুলো অমান্য করেছেন, সেই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। এই কারণে আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। এবার আসেন, জাহিম নামক দুজক যে দেখাবে। তাফসীরের মধ্যে জাহিমের ব্যাপারে কি আসছে শুনুন। তাফসীরের ব্যাপারে জাহিমের মধ্যে এসেছে, আমার বন্ধুগণ, জাহিম নামক জাহান্নামের মধ্যে ওই সকল লোক থাকবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতো না। নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু ধনী আছে যাদের কাছে যায়, যদি কোন ভাই মাহফিলের জন্য 20টা টাকা দেন, হে কইব প্রত্যেক দিন তোরা মাহফিলের জন্য টাকা নিতে আসস, ঠিক না? আর জুমার দিন মসজিদে যারা টাকা গণেন, খেয়াল করে দেখবেন যে এমন কিছু টাকার নোট মসজিদে দান করে, 5 টাকার নোট, যেটা দিলে এমন আছে বাজারও চলে না, ইমাম সাহেব বাঙ্গাইও খাইতেছেন না হারে। দেয় কিনা? আরো জোরে বলে, দেয় কিনা? অনেকে যখন শুনে যে মসজিদ মাদ্রাসার টাকার জন্য আসছে, অনেকে বাড়ির গেটও খোলে না। আছে না? হ্যাঁ, কয় ও মিয়া সাহেব, চৌধুরী সাহেবের বাড়িতে আসেনি? চৌধুরী সাহেব তো 2 ঘন্টা আগে কই যেন গেছে। ফোন নাম্বার আসেনি? বিয়েলে আইয়েন। 3 দিন লাগে, পরের দিন সকালে নর্মাল একটা 20 টাকার নোট দেয়। নাউজুবিল্লাহ। আছে না এমন? ওই সকল লোকদের জন্য আল্লাহ পাক কেমন একটা জাহিম রেডি করে রাখছেন, যে জাহান্নামের নাম হলো জাহিম। জোরে বলেন কি? জাহিম। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, এদিকে খেয়াল করেন। আরেক শ্রেণীর লোক জাহিমের মধ্যে থাকবে, যারা যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিবে না। আল্লাহ পাক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের পিলার হলো 5টা, দা 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের পিলার বা খাম্বা কয়টা? আরো জোর বলেন। এই সানিয়াটা তৈরি করার জন্য পিলারের দরকার হয়েছে কিনা? হয়েছে কিনা? এরকম ইসলামের পিলার হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় বন্ধু, প্রথম আপনি আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর হুকুম মানতে হবে, তাইলে আপনি ইমানদার। এবার যখন আপনি ইসলাম কবুল করে ইসলামের মধ্যে ঢুকে গেছেন, এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো ইকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? ওয়াইতাউজ যাকাত, যাকাত দিতে হবে। একটু দূরে শেয়ার করেন, আল্লাহুম্মা। কত দিন দন্ত ছাড়েন, ছাড়েন। কয়টা বাজে? 10টা ছাড়েন। 15 মিনিট। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তাহলে বুঝে গেল জাহিম নামের ওই জাহান্নামের মধ্যে যাকাত অস্বীকারীরা থাকবে, আর যারা দান সদকাত করবে না এমন লোক থাকবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপরে শেষ আয়াতের তাফসীর হলো আল্লাহ যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত সম্পর্কে বান্দাকে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা আমার শুকরিয়া আদায় করতে হবে, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হে বনি ইসরাইলদেরকে আল্লাহ টার্গেট করে বলেছেন, হে বনি ইসরাইলরা, আমি যে নেয়ামত তোমাকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি, এই নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করতে হবে। কারণ হলো ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি দুনিয়াতে তোমাদেরকে সম্মানজনক মর্যাদা দিয়ে আমি প্রেরণ করেছি। অফি আরেক জায়গায় আল্লাহ বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দিকে লক্ষ্য করলে তুমি আমার নেয়ামত সম্পর্কে বুঝে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথার মধ্যে চুল, মাথার মধ্যে কি এরপরে বুরু, এরপরে কি ব্রু। চুল যেরকম বড় হয়, বুরু যদি বড় হয় তো মুসিবত থাকতো কিনা? আরো জোরে বলেন। একটা মজার কাহিনী মনে হয়েছে, এক স্কুলের মধ্যে ছাত্র ছিল নাম্বার 1 বোধাই। কি ছিল? বোধাই মানে দুর্বল ছাত্র ছিল। আমার বন্ধুগণ, এবার শিক্ষক প্রতিদিন দেখে নাম তার কালু মিয়া অথবা অন্য নামে বলা যায় আমার ভাইয়েরা। এই বোধাইটাকে প্রশ্ন করা হলো একদিন। বোধাই প্রত্যেক দিন প্রশ্নের জবাবের ভয়ে পিছনের দরজা দিয়ে বাঙ্গা স্কুল দিয়ে বের হয়ে যাইতো। একদিন শিক্ষক ঘোষণা দিছে, আগামীকাল টিউনু আসবে, কোনো দুর্বল ছাত্র স্কুলে আসবে না। এদিন বোধাই এসেছে প্রথমে আইসা, এই সবার আগে আইসা এই স্কুলের বাঙ্গা হুলাক দিয়ে ছিদ্র দিয়ে ঢুকে বোধাই আগে প্রথম টেবিলে শুয়ে রয়েছে। এবার প্রধান শিক্ষক তালা খুললে আইয়া দেয়, কিরে বোধাই আইয়ে প্রথম কাতারে বসে রয়েছে। কিরে তোরা নিষেধ করছি আসতি না? স্যার আজকে ব্যাকের আগে আইসে। আচ্ছা ঠিক আছে, আইসত কোনো কথা টথা কইস না, টিউনু প্রশ্ন করলে চুপ করে থাকবি। আচ্ছা ঠিক আছে। বোধাই তো বয়ার এলো, টিউনু সব ক্লাসে ঢুকলো। ঢুকা বলতেছে, কে বলতে পারো এক একটা জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিতি লাভ করে? কেউ কইতে পারে না। শিক্ষক কই এরকম প্রশ্ন তো আর জীবনে শুনি না। এর বোধাই খাড়ি গেছে, আমি পারবো স্যার। বোধাই কিসে? বোধাই দাঁড়াই গেছে। এবার হেডমাস্টার মনে মনে চিন্তা করে, সর্বনাশ, যেই বোধাই জীবনে একদিনও পড়া পারে নাই, এই বোধাই কেমনে প্রশ্নে জবাব দিব? আল্লাহ জানে। আজকে বুঝি আমি হেডমাস্টারে গিরি বোধাই ছুড়াইয়া দেয়। এ বোধাই কিরে তুই এত সিধা আজকে সালা করি কেন? মনে মনে দাঁত কামড়াইতেছে। এবার বোধাই খাড়ি কয়, হ্যাঁ স্যার আমি পারবো। কয় কি? কয় ডেলু চুল। কি কইতেছে? স্যারের প্রশ্ন যে করছে, স্যারের মনে মনের চিন্তা হলো যে এটা হলো নদী, এক এক জায়গায় পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা। এবার এই টিউনু সাহেব কয়, আরে এটা চুল কেমনে রে? আমিও তো এই প্রশ্ন জানি না। এবার বোধাই কইতেছে, এইটা মাথার ধরলে চুল, এরপরে বুরু, এরপরে মোষ, এরপরে দাঁড়ি, আর নিচে নামে কয় তোর আল্লাহর দোয়ায় আর নিচে নামিস না। পৃথিবীর মানুষ যদি নিচে নামেন, আজকে তো ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। মুসলমান যারা ধর্মীয় শিক্ষা অর্জন করে তাদের বিরুদ্ধে সমালোচনা করছি। যারা ইসলামিক জ্ঞান অনুসরণ করতেছে তাদেরকে উৎসাহের পরিবর্তে তাদের বদনাম বলতেছি। খবরদার, আরেকদিন বলবেন কোনো ছাত্ররা মাদ্রাসায় পড়বে না, সন্তান মাদ্রাসায় পড়বে না, আলেম খুঁজে পাবেন না, আপনার লাশ এমনিতেই জমিনে পড়ে থাকবে, কেউ আপনাকে দোয়ানের লোক পাবেন না। আপনি ওই ঢাকা থেকে ভাড়া করে হুজুর এনে আপনার জানাজা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করতে হবে, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চুল একটা নেয়ামত, বুরু আর একটা নেয়ামত। আমার ভাইরা, মোজদারি যেরকম বড় হয়, বুরু যদি এরকম বড় হইতো, চোখের কোড়া এই বুরু যদি এরকম বড় হইতো, মুসিবত থাকতো না? জোরে বলেন, মুসিবত থাকতো কিনা? নাকটা কত সুন্দর দিছে আল্লাহ, একটু বন্ধ করে সানজন কেরে মজা লাগে, মজা লাগবে? আমার ভাইরা, চোখ দুটা চোখ যদি আপনার চলে যায়, শুনো শুনো ইয়া এলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত।
কবি নজরুল লিখে গেছেন। এই গানটা আমি একদিন ঢাকাতে একটা ফকিরের কাছে শুনছি। ফকিরটা দুটো চোখ নেই, একদম ফিটিং করা। এখন আমি দেখলাম যে এই লোকটার কণ্ঠ এত সুন্দর, সে না কবি নজরুলের সঙ্গীত গাইতেছে। শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত, খোদা আমারে মুনা। তার চোখ নাই, কিন্তু আল্লাহর কাছে কইতেছে যে আল্লাহ আমার চোখ দাও। আমার ভাইরা, হাসরের দিন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। দুনিয়াতে যাদের চোখ থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, কোরআনের মাহফিলে আসে নাই, হাসরের দিন সে কানা হবে। আর ওই কানা ব্যক্তি হাসরের দিন চক্ষু বিশিষ্ট হবে। দুর্গত সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ গো আজকে হাসরের দিন আমাকে কেন তুমি কানা করেছো? অথচ দুনিয়াতে আমার চোখ ছিল, আমি সব দেখেছি। আল্লাহ বলছে কোরআন তো তুমি মানো নাই, কোরআনের হুকুম মানো নাই, কোরআনের তেলাওয়াত শুনো নাই, এই কারণে আজকে হাসরের দিন আমি তোমাকে অন্ধ করে উঠাইছি কোরআনের আয়াত। আর যার আয়াত চোখে ছিল না, শুনো শুনো ইয়া এলাহি আমার মুনাজাত, চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত, শুধুই তাই না, আমরা বুঝতে পারলাম যে এই আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এগুলো সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এগুলো আমরা সব আমাদের চোখে দেখতে পাবো। আল্লাহ পাক সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র শুরু করেছি, সুযোগ হলে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তাফসীর, ভৌগোলিক আলোচনা ইনশাআল্লাহ আরও স্পষ্ট ভাষায় করতে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ। আসুন আমরা একটু নবী পাককে প্রাণ ভরে সালাম দিন। ইয়া নবী সালাম আলাইকা, সরা সরা এটা या रसूल अल्लाह व या हबीब अल्लाह, आप ही मुश्किल कुशा है, क़ल्ब पे हाजत रवा है, शाफ़िए रुज़े जज़ा है, जो कहूँ उससे वरा
शम्ह-ए बज़ में मेरे उस्ताद माँ बाप बायो बहिन अहले वल्दु आशिरत पहला खुसलाम मुस्तफा जाने शम्ह-ए बज़ में हिदायत पहला अस्सलाम आए बा जमालो बा कमाल अस्सलाम बेनज़ीरो बेमिसाल दस्त बस्ते कड़े हाजिर गुलाम पेश करते ये सलाम सलाम या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद दुरूदो सलाम बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही बलगल उला कशफत दुजा बिजमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि या रब्बी सल्लिम व सल्लिम बारिक अलैहि। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত আলোচনা মোটামুটি যাই করলাম আপনাদের সামনে। এর উপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। ইতিমধ্যে আমার কয়েকটা আলোচনা ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছে, আপনারা আজমির রেকর্ডিং শুধু আজমির রেকর্ডিং দিয়ে আপনারা চার্জ করবেন, বিষয়ভিত্তিক ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনতে পাবেন। তো আল্লাহ পাক আজকেরটাও আমার ইউটিউবে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে যতদিন বেঁচে থাকি কোরআন ও হাদিসের খেদমত করতে পারি, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমার কথাবার্তায় বা আচার আচরণে যদি কারো মনে কষ্ট নিয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তো বেঁচে থাকলে দেখা হবে, না বেঁচে থাকলে হাসরের ময়দানে যাতে করে আল্লাহ পাক আপনাদের সকলের সামনে একসাথে আমরা আল্লাহ পাকের জান্নাতে থাকতে পারি, তৌফিক দেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।